কাজী নজরুল ইসলাম, তার একটি বিখ্যাত কবিতা আছে জীবন বন্দনা। তার আগে এই কবিতা আবৃত্তির আগে আমরা একটু ছোট্ট আলোচনা করে আসি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 25শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ পশ্চিমবঙ্গের অন্তর্গত বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার কবিতা রচনার প্রতি ঝোঁক ছিল। 1914 সালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে নজরুল বাঙালি পল্টনে যোগদান করেন। কবি সৈনিক জীবনের অভিজ্ঞতাকে তার কাব্য সাধনার মধ্যে সঞ্চারিত করেন। তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার কাব্যে পরাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, মানব মর্যাদা ও সৌন্দর্য চেতনা সমন্বিত হয়েছে। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, সাহিত্যের সকল শাখায় তিনি আপন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বাংলা ভাষায় তিনিই প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন এবং এক্ষেত্রে এখনও কেউ তাকে অতিক্রম করতে পারেনি। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 40 বছর বয়সে দুরারোগ্য ব্যাধির আক্রমণে তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে এবং তিনি দীর্ঘদিন বাক শক্তিরহিত অবস্থায় জীবনযাপন করেন। স্বাধীনতার পর 1972 সালে তার কবিকে ঢাকা এনে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করেন। তিনি স্বাধীন বাংলাদেশে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত। তার রচনাবলীর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, রিক্তের বেদন, মৃত্যুক্ষুধা, রাজবন্দির জবানবন্দি বিশেষভাবে উল্লেখযোগ্য। কবি 1976 সালের 29শে আগস্ট, 12ই ভাদ্র 1383 খ্রিস্টাব্দে 1383 বঙ্গাব্দ ঢাকায় মৃত্যুবরণ করেন। তো চলুন আমরা জীবন বন্দনা কবিতাটি আবৃত্তি শুনি। গাহি তাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। শ্রম কিনাঙ্ক কঠিন যাদের নির্দয়ী মুঠিতলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। বন্য সাপদ সংকুল জরা মিত্ত ভীষণ ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিত মনোহরা। যারা বর্বর হেতা বাদে ঘর পরম অকুত ভয়ে, বনের ব্যগ্র মরুর সিংহ বিবরের ফণিলয়ে। এলো দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর শিশু, তারাই গাহিল নবপ্রেম গান ধরণী মেরির যিশু। যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে, খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরবতী। যারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চলমতি। জীবন আবেগে রুদিতে না পারি যারা উদ্যত শির, লঙ্ঘিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধনীর। নবীন জগৎ সন্ধানে যারা ছোটে মেরু অভিযানে, পক্ষ ভাদিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে। তবু থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, চলেছে চন্দ্রমঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে। যারা জীবনের পশ্চা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে, করিতেছে ফিরি ভীম রণভূমি প্রাণ বাজি রেখে হারে। আমি মরকবি গাহি সেই বেদে বেদুইনের গান, যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান। জীবনের অতিশয্যে যাহারা দারুণ উগ্র সুখে, সাধ করে নিল গরল পিয়ালা বর্ষা হানিল বুকে। আষাঢ়ের গিরি নিঃস্রাব সম কোনো বাধা বানিল না, বরবার বলি তাহাদের গালি পড়িল ক্ষুদ্রমনা। কূপমণ্ডক অসংযমী আখ্যা দিয়েছে যারে, তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে। জীবন বন্দনা কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। চলুন কবিতার কিছু পরিচিতি শুনি। যে কবিতাটা আবৃত্তি করলাম সে সম্পর্কে কিছু জানি।
যাদের ঘামে রক্তে পৃথিবী হয়েছে শস্য শ্যামল, সমাজ হয়েছে বাসযোগ্য, সেই সৃষ্টিশীল মানুষদের এই কবিতায় কবি স্বাগত জানাচ্ছেন। এখানে কবি বিপ্লবী কর্মশক্তির বন্দনা করেছেন। যৌবন শক্তির যে দুর্জয় অভিযাত্রার জন্য প্রাকৃতিক, ভৌগোলিক ও মহাজাগতিক রহস্য উন্মোচিত হয়েছে, মৃত্যুবায় তুচ্ছ করে যে শক্তি বিপ্লব অভিযানে দিয়েছে আত্মহুতি, কবি সেই শক্তির প্রতি শ্রদ্ধাবান। ঔপনিবেশিক ভারতের মুক্তি আন্দোলনের পটভূমিকায় কবির এই বক্তব্য বস্তুত জীবন বন্দনা। এই কবিতার প্রতি ছাত্রে অপরিজয় যৌবনের উদ্দাম উচ্ছ্বাস ও তৃপ্ত পৌরুষের মহিমা প্রকাশিত। সবাইকে ধন্যবাদ। আমরা কাজী নজরুল ইসলামের জীবন বন্দন কবিতাটির তার জীবন এবং আবৃত্তি এবং কবিতার ছোট্ট সারাংশ শুনলাম। আল্লাহ হাফেজ।